এটা কি নাম? সাজেক। সাজেক, আচ্ছা আচ্ছা, মিনি সাজেক বলা এটা হয়। মিনি সাজেক এখানে বলা হয়। এটা কিরকম ভাড়া বা কিভাবে এটা ভাড়া দেন? সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পূর্বাচলে। এটা হর্দি বাজার। মানুষজন আসে ঘোরাফেরা করার জন্য। অনেক লোকই ঢাকা শহরে আসেন এই জায়গায়। একটি নদী আছে, এই নদীটি দেখুন পানি নেই, একেবারে শুকনো মৌসুম বলতে পারেন, এই সময় একদম শুকনো। বাট এই যে মুহূর্তটা আমি দাঁড়িয়ে আছি, এই মুহূর্তে বৃষ্টি পড়তেছে বাট রৌদ্রে ভরপুর। এখন একটি নৌকা বা লোকজন পারাপার করতেছে এই মুহূর্তে, এই পার থেকে ওই পারে। এই দেখুন, এই নদীটা একটু দেখুন, এই যে নদীটাও দেখা যাচ্ছে। এটা কি নাম? সাজেক। সাজেক, আচ্ছা আচ্ছা, মিনি সাজেক বলা হয়। এটা মিনি সাজেক বলা হয়। বসে আপনি নদী উপভোগ করতে পারবেন। নদী এখানে 360 একটা ভিউ আছে। আচ্ছা আচ্ছা, জি। গ্রামের এই যে নদী আছে, নদীটা আঁকাবাঁকা নদী। তারপরে এটা গ্রামীণ ভিউ আছে, অত্যন্ত চমৎকার। শহরের কাছে এই ধরনের চমৎকার ভিউ খুব দুর্লভ। পূর্বাচলে অনেক রেস্টুরেন্ট আছে, কিন্তু হাওয়ার মধ্যে এরকম কিন্তু নদীর ধারে রেস্টুরেন্ট খুব কমই আছে। নদীর পাশে এই ধরনের রেস্টুরেন্ট পূর্বাচলে খুব কম আছে, জি। নদীর ঘেঁষা একরকম। হ্যাঁ, এবং এখানে ফুরফুরে বাতাস, অনেক চমৎকার। হাওয়াই নামটা হয়েছে ফুরফুরা বাতাসের কারণ। আচ্ছা, এই রেস্টুরেন্টের নাম হয়েছে হাওয়াই, কারণ এখানে বসলে বা দাঁড়ালে ফুরফুরে বাতাস আসে। অত্যন্ত চমৎকার একটা জায়গা এবং মন প্রফুল্ল থাকে, এই জন্য এই রেস্টুরেন্টের নাম রাখা হয়েছে হাওয়াই রেস্টুরেন্ট। আপনারা যদি এখানে দেখেন তাহলে অত্যন্ত সুন্দর। যারা প্রকৃতিপ্রেমী, যারা প্রকৃতি ভালোবাসে, দেয়াল থেকে একটু দূরে থাকতে চায়, একটু প্রশান্তি চায়, তারা এখানে এসে ঘোরাফেরা করতে পারবে। আচ্ছা, এখানে মেনু কি থাকে ভাইয়া? সকাল 9টা থেকে রাত 9টা আমাদের। সকাল 9টা থেকে রাত 9টা। এখানে আপনি সামুদ্রিক মাছ, চাইনিজ আইটেম সব দেখানো। ওখানে একটা জি জি জি। বসে বসে দেখো। এখানে বোর্ডের অপোজিট পেজে বোর্ডেরও সার্ভিস দেওয়া আছে। আচ্ছা, সব আছে। এই যে এরা বলতো আমরা ভিজিয়ে রাখি কুরবানির থেকে সব। কাঠের বোর্ড, তাই না? ভিজিয়ে রাখছেন? বোর্ড ভিজিয়ে রাখলে বোর্ড ভালো থাকে। ও আচ্ছা, হ্যাঁ ঠিকই, তা না হলে ওই কাঠগুলো নষ্ট হয়ে যায়। রোদে শুকাবে, বৃষ্টি ভিজিয়ে রাখলে যে কাঠগুলো ভালো থাকে। বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হাওয়াই রেস্টুরেন্ট নামে একটি রেস্টুরেন্টে। এটা পূর্বাচলের কত নম্বর সেক্টর ভাইয়া? 26 নম্বর সেক্টরে অবস্থিত। পূর্বাচলের 26 নম্বর সেক্টরের হর্দি বাজারে অবস্থিত এই হাওয়াই রেস্টুরেন্ট। আপনারা আসলে এখানে ঘুরে যেতে পারেন। অত্যন্ত চমৎকার একটি পরিবেশ, পাশে রয়েছে নদী এবং তাদের জন্য বোট রয়েছে, না? বোটের ব্যবস্থা রয়েছে, তাই না? কিরকম এটা ভাইয়া? বোটের জন্য কি এক্সট্রা টাকা লাগে বা পেমেন্ট করতে হয়? বোটের সার্ভিসটা হচ্ছে আপনার পার আওয়ার 800। পার আওয়ার 800। আপনি যতক্ষণ ঘুরবেন, 8 জন উঠতে পারবেন। 8 জন উঠতে পারবে, তাই না? 8-10 জন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঈদের পর কি আজকে ফার্স্ট খুললেন? না, ঈদের দিন থেকে আমাদের রেস্টুরেন্ট ওপেন। ও আচ্ছা, ঈদের দিন থেকে, কারণ ঈদের সময় তো লোকজন আসে এখানে। অনেক আলহামদুলিল্লাহ। জি জি। আপনাদের এটা পুরো নাম কি ভাইয়া? হাওয়াই রেস্টুরেন্ট। আর কি রেস্টুরেন্ট নাম? হ্যাঁ, হাওয়াই রেস্টুরেন্ট। হাওয়াই রেস্টুরেন্ট দেওয়া আছে বিশাল করে। নদীতে তাদের বোট রয়েছে, নিজস্ব বোট, সেখানে নামা যায়। এই যে সিঁড়িটা, আপনি যদি এখান থেকে নামেন তাহলে দেখা যাবে অত্যন্ত চমৎকার একটা দৃশ্য, খুবই চমৎকার দৃশ্য, খুব ভালো লাগলো। এই যে এখান থেকে নেমে এই যে নদী, তার পাশে আবার এই যে হাওয়াই রেস্টুরেন্ট, হাওয়াই ক্যাফে, হাওয়াই ক্যাফে লা হাওয়াই রিভার ভিউ। খুবই সুন্দর। আবার আমরা সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে যাচ্ছি। এখানে দুটো সিমেন্টের দুটো সিট আছে, এই যে এখানে বসা যায়। এই যে এখানে বসার একটা ওয়াও, খুব সুন্দর, বসে বসে আপনি দেখতে পারবেন। ঠিক এই পাশে একটা সিমেন্টের বসার জায়গা আছে। এই যে মেনুটা দেখুন। হাওয়াই। আমরা যদি একটু বাইরের দিকে দেখি তাহলে এখানে একটা বসার কাঠের জায়গা আছে।
মানুষজন বসতে পারে, অত্যন্ত চমৎকার। জাস্ট একেবারে রুরাল একটা ভিউ, একেবারেই গ্রামীণ, অত্যন্ত চমৎকার, একেবারে রুরাল একটা ভিউ, খুব সুন্দর। দেখলেন তো হাওয়াই এই বোট, হাওয়াই বোট। আর আমরা সামনে এখানে একটু আগাই, দেখি এখানে গাছগুলো, এখানে একটু তো আমরা সামনের দিকে হাঁটি। পুরো নদী থেকে সংগ্রহ করা হয়। হয়েছে এই যে এখানে পুরাতন কাঠ, এগুলো একসময় গাছের এখানে শিকড় ছিল, শিকড়, গাছের শিকড়, একেবারে গাছ, খুব শিকড়গুলো পুরাতন কিছু গাছ, কাঠের। হ্যাঁ, এগুলো আমরা হ্যাঁ, সাজানোর জন্য রেখে দিয়েছি। হ্যাঁ, খুব সুন্দর, অত্যন্ত সুন্দর, ডেকোরেটিভ, অনেক পুরাতন। সো নাইস। তো এখানে একটা সিঁড়ি, মানে একটা, এটাকে বলে চঙ্গা, বাঁশের চঙ্গা রাখা হয়েছে। আপনি এখানে যদি দেখেন, এখানে একটা কাঠের, পুরাতন একটা কাঠের গাছের গোড়া। এই যে আমরা এখানে একটা দোতলা একটা ডুপ্লেক্স হাউজের মতো আছে, এখানে ঘুরে গিয়ে দেখে আসি। তারপরে আমরা যদি উপরে উঠি, এখানে একটা কাঠের সিঁড়ি আছে। কাঠের সিঁড়িটা যদি দেখেন, অত্যন্ত চমৎকার কাঠের সিঁড়ি। কাঠের সিঁড়ি দিয়ে উপরে উঠলে দেখা যায় এখানে কাঠের দোতলার উপরে কিছু চেয়ার দেওয়া আছে। এখান থেকে নদীর ভিউটা দেখা যায়, নদীর ভিউটা অত্যন্ত চমৎকার। পরন্ত বিকালে আসলেই এই ধরনের নদীর পাশে বসে থাকার দৃশ্য খুব চমৎকার, খুবই চমৎকার। এখানে কোকিলের ডাক শোনা যাচ্ছে, কোকিল কুহু কুকু করে, কোকিলের ডাক শুনতে পাওয়া যায়। এই দেখুন, কোকিলটা আমরা দেখতেছি না হয়তো। আমরা একটু নেমে পড়ি এই দোতলা থেকে। আমি চেষ্টা করতেছি কোকিল পাখিটা দেখার জন্য। এই কোকিল পাখি যে কুহু করে ডাকে, বাট ওকে তো দেখতে পাচ্ছি না। কোকিল পাখিটা কই গেল? কোথাও বসে ডাকতেছে, গাছের হয়তো ফাঁকে আড়ালে কোথাও ডাকাডাকি করতেছে। খুব সুন্দর। দেখুন, অত্যন্ত চমৎকার কিছু দৃশ্য, খুবই ভালো লাগে। এই জায়গা দিয়ে, এই যে নদীর পাশ দিয়ে, বালু নদীর পাশ দিয়ে হাঁটার বেশ চমৎকার একটা জায়গা আছে বটে। অতটা পরিষ্কার পরিচ্ছন্ন না হলেও হাঁটার জন্য জায়গাটি বেশ ভালোই। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি একজন ভাই ঘাস কেটে নিয়ে যাচ্ছেন গবাদি পশুর জন্য। অত্যন্ত চমৎকার এই নদীপথের দৃশ্য। ভাই কেমন আছেন? ভালো আছেন? ঘাস কাটলেন? কোথায় নেবেন এগুলো? গরু আছে কটা? 5টা আছে না? এগুলো কি দুধের গরু? দুধের গরু একটা আছে না? এই পথ ধরে আমরা একটু সামনের দিকে হাঁটলেই দেখা যাবে পল্টুন আছে। এখানে ড্রেজারের পল্টুন, সামনে একটি বড় স্পিড বোট আছে, সামনে একটি বড় বালু ট্রলার আছে। আর তার সামনে একটু এগুলি দেখা যাবে মানুষ এই পার থেকে ওই পারে চলাচল করে। চলুন ওখান থেকে আমরা ওই পারে পার হই। এই জায়গাতে দেখা যাচ্ছে যে বেশ জায়গাটা খারাপ না, নীরব, মোটামুটি নীরব আছে। এখানে মানুষ আছে। এখানে একটি নৌকা রেখে দেওয়া হয়েছে, ওই যে বর্ষার মৌসুম এগুলো নিয়ে পানি যখন থই থই হয়ে যাবে তখন এগুলোর মাধ্যমে এপার থেকে ওপার পার হবে। সুন্দর দৃশ্য। এই যে গাছপালার দৃশ্যগুলো বেশ অত্যন্ত চমৎকার। কিছু একটা বট গাছ এবং এখানে চমৎকার কিছু গাছ রয়েছে, খুব সুন্দর। একটু সামনে আমরা আগাই। এই যে সেই ট্রলারের বড়টা বালুর ট্রলারের পাশ দিয়ে কাছেই চলে আসছি। এই যে বড়
গাছের কথা বললাম সেটা এখানে দেখা যাচ্ছে, বড় একটা বট গাছ, পাশেই মসজিদ, এবং একটু সামনে আগে আমরা হাঁটাহাঁটি করি, দেখা যাবে অত্যন্ত নিরিবিলি জায়গাটা, মানুষজন এখন নেই, খুবই লোকজন এখন নেই বললেই চলে। বড় চলুন আমরা এর কাছ থেকে ঘুরে দেখে আসি, দেখি এখান থেকে নামা যায় কিনা। এখান থেকে নেমে আমরা এই ট্রলারের কাছে চলে যাই। একটা সিঁড়ি আছে এখানে, সিঁড়িটা সিমেন্টেড একটা সিঁড়ি আছে। চলুন সিঁড়ি দিয়ে আমরা নেমে সামনের দিকে হাঁটি। এই যে সিঁড়ি দিয়ে নামা যায়, সিঁড়িটা সিমেন্টেড বাট আছে, বেশ বড় একটা ট্রলার। ভাই ভালো আছেন? এই আলহামদুলিল্লাহ। এখন কি ট্রলার চলে না? এই ট্রলার চলে না এখন? চলবে না, বাট কি নদী শুকিয়ে গেছে এই জন্য তো বন্ধ না? ও বাট ট্রলার চলে না? ও আচ্ছা আচ্ছা। আপনারা যান না ঈদের ছুটিতে? বিকেলে যাবেন? ও মানে একজন কিছু লোক ছিল, কিছু লোক, তাহলে এখানেই রাত্রেও থাকা হয় তাই না? এটা বালুর ট্রলার না? কোথা থেকে আনা হয় এটা? কাঁচপুরে নামায় না? আচ্ছা, আল্লাহ হাফেজ। আর একটু সামনের দিকে আমরা হাঁটি। এই যে এই ট্রলারে ওঠার জায়গাটা দেখুন কিভাবে দড়ি বেঁধে, এই যে এই ট্রলারে মানুষ কিভাবে ওঠে দেখুন, এই যে ট্রলারে এই যে দড়িগুলো, এই দড়িগুলো বেয়ে তারপরে উপরে ওঠে। এখানে তো কোনো ওঠার জন্য সিঁড়িও নেই। আর একটু সামনে হাঁটি আমরা, সামনে হাঁটলে দেখা যাবে, সামনে হাঁটলে এই বাজারের একটু সামনে হাঁটি। তার দুটি তরি রয়েছে, এখানে সাজানো গোছানো কাজ চলতেছে, হয়তো এগুলো রেডি করা হচ্ছে। কি ময়লা আবর্জনা পরিবেশ, আল্লাহ, আসলে পরিষ্কার পরিচ্ছন্ন নেই বললেই চলে। ভাই ভালো আছেন? কি করতেছেন? পরিষ্কার কি রেডি করবেন? ও বৃষ্টির সিজন তো শুরু হয় না এখনো, তো বৃষ্টির সিজন শুরু হলেই তো চলবে ট্রলার তাই না? বর্ষায় যাওয়া যাবে? বাবা, এই যে ট্রলারটা, ট্রলারটা তো অনেক সুন্দর। এটা কোথা ওইটা কি লঞ্চ নাকি ট্রলার? ঠিক ট্রলার না? অনুষ্ঠান আপনি ব্যবহার করতে পারবেন। ও তার জন্য তো আপনার ট্রলারটা খুব সুন্দর। একটু দেখুন, ট্রলারটা দেখা যাচ্ছে অনেক বড়। এটা কার নাম্বার? ট্রলার বড় লোক। এই যে ট্রলারটি দেখুন, একটি ট্রলার রেডি করা হচ্ছে, ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে, হয়তো কোথাও যাত্রা শুরু করবে, কোনো অনুষ্ঠানের উদ্দেশ্যে, হয়তো কোনো পার্টি হবে বা কোনো বিশেষ কোনো আয়োজন আছে, সেখানে হয়তো এই ট্রলিতে করেই ভ্রমণ করা হবে। আর এটা MS সানাফ পরিবহন। এই পরিবহনের লঞ্চটা বেশ চমৎকার, স্ট্রং এবং বেশ সুন্দর, অত্যন্ত কালারফুল, বেশ ভালো। এবং এটা কিরকম ভাড়া বা কিভাবে এটা ভাড়া দেন? পিকনিক সিজনে প্যাকেজে, পিকনিক সিজনে সাউন্ড সিস্টেম প্যাকেজে সবকিছু মিলে কত কিরকম পড়ে পার ডে? পার ডে 30,000, 35,000। আপনার সাউন্ড সিস্টেম, তারপরে সাউন্ড সিস্টেম, ডেকোরেটর প্যান্ডেল করে সুন্দর করে ডেকোরেশন সবকিছু নিয়ে, সবকিছু নিয়ে। আর খাবারের জন্য শুধু খাবারটা আপনারা নিয়ে আসবেন। আপনাদের কোনো আয়োজন হয় না? আমাদের আয়োজন হয় না, এটা হলো বাবুর্চি নিয়ে আসে, আমরা ট্যাগ পাতি জ্বালাই সবকিছু দিয়ে। আচ্ছা 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 আচ্ছা।
তাই না? 30,000 মানে ফুল ডে। কটা থেকে কয়টা ভাইয়া? সকাল 8টা থেকে রাত 8টা। 4টা থেকে রাত 8টা, তাই না? ও আচ্ছা। সুন্দর আছে টমেটোটা। এই যে এটা হলো নিচতলায়। তারপরে যদি আমরা এখান দিয়ে উঠি উপরের দিকে, এখান দিয়ে উপরে ওঠার জায়গা আছে, এখান দিয়ে উপরে ওঠা যায় না? একটু কষ্ট করবো সামনে দিয়ে উঠলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব পরিশ্রম করতেছেন পরিষ্কার করার জন্য, তাই না? এ কতদিন ধরে ফেলাই রাখছেন? পুরো ধর নাই? এটা আপনার টিপ আছে, আপনার ইয়া যাবো কুমিল্লা। কুমিল্লা? ও বাবা, কুমিল্লা যাবেন কি বিয়ের অনুষ্ঠানে? না 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 না, আপনার মাজার, ওই যে বেলতলি মাজার বলার ওইখানে যাবো আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কারণে হইতেছে। খুব ভালো, ঠিক আছে। এইটা কয়টা যাবে? একটাই না অন্যগুলো? একটাই যায় না অন্যগুলো? কয়েকটা না, হাজার হাজার ডলার যায় না? এখানে অনেকগুলো বসার জায়গা আছে, মানুষজন বসেন। ঘরের পাশেও খুব সুন্দর। আপনারা কুমিল্লা যাবেন, তাই না? কুমিল্লা দিয়ে দেখা যায়। এখানে একটু জায়গা আছে, অনেকে বুঝতে পারেন। এটা তো কাঠবোর্ডের, পুরোটাই কাঠ। এটা একটা কাঠবোর্ডের নৌকা, কাঠবোর্ডের বোট, পুরোটাই কাঠ। পাশ সব কিছু, ফ্লোর ফুল বডি কাঠের। অবশ্য এগুলো এখন একেবারে নড়বড় অবস্থা। এটা এই যে পথ ধরে মানুষ এই পার থেকে ওই পারে পারাপার হয়। ওই যে আমরা অপেক্ষায় আছি, একটি নৌকা আসবে বলে। ঠিক আছে বন্ধু। ঘুরে মেরে বই গেছি। এই কি মিষ্টি কুমার সব নিজের খেতে নাকি? ভাই তরমুজ কি কিনে আনছেন নাকি খেতে হচ্ছে? কিনে আনছি গো ভাই। ও এদিকে খেত পাইবো কই? কত করে কেজি? এটা আনছি 60 টাকা করে কেজি। ও বাবা, তাহলে তো বেশি নিয়েছে ভাইয়া। একটা 40 টাকা করে, আরেকটা বড় মানের দিকটা। কত করে ভাইয়া? কটা থেকে কটা চলে এটা ভাইয়া? রাত্রে কটা পর্যন্ত? 10টা। রাত 10টা না? কি তুমি কই গেছিলা? আসছো? ঘুরতে বের হয়েছে না? এটা একটা কাঠের বাঁশের সাঁকো। বাবা, বাঁশের সাঁকোটা তো সুন্দর। বন্ধুরা, এই পার থেকে ওই পারে হর্দি বাজার দেখা যায়। হর্দি বাজারের ঠিক উল্টো দিকে
এই যে একটা চরের মতো জায়গা দেখা যায়, এই যেখান থেকে এই দৃশ্যটা দেখুন, অত্যন্ত চমৎকার। দেখুন দৃশ্যটা বেশ চমৎকারই। বর্ষা মৌসুমে এই জায়গাটায় পানিতে ভরপুর থাকে, বাট এখন যেহেতু বর্ষা মৌসুম নেই, শুকনো মৌসুম, তাই এখানে পানি নেই। রেস্টুরেন্ট আছে এখানে, ফুচকা রেস্টুরেন্ট দেখা যায়। লোকজন এখানে ঘুরতে আসেন, ঘোরাফেরা করার জন্য আসেন, বিকেলে সময় কাটানোর জন্য আসেন। সামনে একটা বাজার দেখা যায়, চলুন আমরা ঘুরে দেখে আসি এই বাজারে কি কি পাওয়া যায়। এখানে একটা ফুচকার দোকান, ফুচকাটাই মেনলি এখানে, ফুচকার দোকানগুলোর সংখ্যাই বেশি। অনেক ফসল, দেশি মুরগি, লেবু, কাঁচামরিচ, অনেক কিছু আছে। ফ্রেশ গার্ডেন ভেজিটেবলস। অনেক মানুষ সেখানে, একটা গ্রামীণ বাজারের মতো যদি ভালো। অনেক মিষ্টির দোকান আছে, অনেক ফুচকার দোকান এখানে বেশি। এখানে গিয়ে দেখি এখানটা হয়তো অ্যামিউজমেন্ট পার্ক তৈরি করা হয়েছে, ঘুরে দেখে আসি এখানে কি আছে। এখনো শুরু হয়নি, হয়তো জাস্ট স্টার্টিং পয়েন্টে আছে। একটা অ্যামিউজমেন্ট পার্কের মতো।